এদিকে যত দূর চোখ যাবে শুধু ধানে ধান। জাস্ট শান্তি। তাহলে আমি পুরো বেঁধেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে। আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে কিন্তু অষ্টমী। আর আজকে কিন্তু আমাদেরকে নিয়ম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি গুড়ি বাটা। আর এটা কিন্তু আমাদের প্রতিটা ধান খেতে দিতে হবে, তো এটাকে কিন্তু আমি দিতে যাচ্ছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এদিকে ধানের চাষ কীরকম হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এই শরৎকালের মেঘটা আমার সবচেয়ে বেশি পছন্দ লাগে, যে হঠাৎ করে এরকম রোদ দিয়ে দিবে। আর দেখো গাইস, শরৎকালে যেমন মেঘটা খুব সুন্দর দেখাচ্ছে আকাশে, তেমন কিন্তু প্রচুর রোদ দিচ্ছে। সেজন্য দেখতে পাচ্ছ গামছা মাথার উপরে দিয়ে দিয়েছি। ধান যখন চাষ করেছে সেই সময় আমি গেছি খেতে, আর কিন্তু ধান চাষের পর আর একদিনও যায়নি। আর আজকে আমি অনেক দিন, বলতে গেলে প্রায় 3 মাস হয়ে গেল, 3 মাস পর আমি যাচ্ছি ধান খেতে। কত বড় বড় ধান হয়েছে আমি সেটাও জানি না, তবে অনেকেরই খেতে দেখছি কিন্তু ধানের শীষ নিয়ে নিয়েছে। আর এত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু। আর 1 মাস পর গোটাটাই কিন্তু হলুদ হয়ে যাবে ধান পেকে, সেই সময় আসবো একবার ব্লগ করতে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ এইখানে, মানে ব্লগ করবো না রাস্তা দেখে দেখে চলবো। এই ক্ষেত্রটাতে দেখো কত সুন্দর ধানগুলো হয়ে গেছে, দেখো এদিকে যত দূর চোখ যাবে শুধু ধানে ধান। আর আমাদের দিকে এই নিয়মটা রয়েছে যে আজকের দিনে, আজ হচ্ছে দুর্গাপূজার অষ্টমী, আজকে পুজো, তো আজকের দিনে এরকম গুঁড়ি জল প্রতিটা খেতে দেওয়া হয়। তবে এই বছর কিন্তু সকলের ধান খুব সুন্দর রয়েছে, কারণ ধান চাষে যেটা হচ্ছে মূল সেটা হচ্ছে জল, আর জলটা কিন্তু টাইম বাই টাইম দিচ্ছে, সেই জন্য ধান অবশ্য সকলেরই খুব সুন্দর আছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ধান। কিন্তু এরকম দেখতে পাচ্ছ এখানে যেমন মাছিয়ে খেয়ে দিয়েছে একটা, এরকম মাছিয়ে খেয়ে দিচ্ছে। এই ক্ষেতটা কিন্তু হচ্ছে আমাদের, ফাইনালি একটা ক্ষেত পেলাম। তো এই যে গুঁড়ি জল, এটা দিয়ে একটু ছিটা দিতে হবে। তো আগে গুঁড়ি ছিটা দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, ওই ক্ষেতটাতে গুঁড়ি ছিটা দিয়ে চলে এসেছি। এরপর আমাদের এই নামটাতে রয়েছে আরেকটি ক্ষেত, তো সেখানেই যাচ্ছি। এখানে আমি দেখছি অনেকগুলো ক্ষেতে কিন্তু ধান প্রায় হয়েই এলো, আর 8 দিনের মতো লাগবে, তাহলে কিন্তু কাটলেই হবে। তোমাদেরকে এখানে একটা যেমন ধান ক্ষেত দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ধানটা পুরো হয়েই এসেছে। আর এদিকে দেখো, এটাতে প্রায় আরও 1.5 মাস লেগে যাবে, মানে কোনো শীষও দেখায়নি। এই যে দেখতে পাচ্ছ এই ক্ষেতটা কিন্তু আমাদের, এখান থেকেই গুঁড়ি ঝটকাটা দিয়ে দেব। দেখো চারিদিকে শুধু ধানেই ধান, আর মেঘটা জাস্ট অসাধারণ লাগছে। যেমন আকাশে খুব সুন্দর মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, তেমনই কিন্তু মেঘলার আড়ে, মানে কি বলবো, রোদটা এতটাই লাগছে যে আর কি বলবো। ফাইনালি কিন্তু একটা এখন জঙ্গল পেয়েছি, সোনাঝুরি। তো এই পারটাতে আবার ক্ষেত রয়েছে, মানে আবার রোদে গুঁড়ি ছিটকে দিতে। এখানে দেখো কয়েকটা মাত্র কাঁচফুল রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এই ক্ষেতটা কিন্তু আমাদের, এই জলটা দিয়ে দিই, তারপর আবার আরও অনেক ক্ষেত রয়েছে। তো গাইস, ওদিকের ক্ষেতগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যেমন ধান বেশিরভাগ ক্ষেতে কিন্তু ধানের এরকম শীষ নিয়ে নিয়েছে। এদিকে কিন্তু তেমনই বেশিরভাগ ক্ষেতে এখনও কিন্তু ধানের, মানে কি বলো, ফুটেনি। এটা তো মনে হয় 2 রকম ধান রয়েছে, সেজন্য দেখো অর্ধেকগুলো কিন্তু ফুটে গেছে, আর অর্ধেকগুলো অনেক ছোটো ছোটো রয়েছে, মানে এই জাস্ট এখন ফুটতে শুরু করেছে। গুঁড়ি জলটা নাকি অষ্টমী যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু দেওয়া যায় এরকম খেতে, অষ্টমী ছাড়ার পর কিন্তু আর এই জলটা নাকি দেওয়া যায় না। যাই হোক, ওদিকের ক্ষেতগুলোতে ছিল অন্তত শুকনো শুকনো। আর এই পরে দেখতে পাচ্ছি বহালটাতে নামছে, এখানে জঙ্গল যতটা রয়েছে দেখতে পাচ্ছ, তেমনই কিন্তু অনেক কাদা রয়েছে। আর এই কাদার মধ্যে কিন্তু যেতে হবে, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা। এই দেখো এরকম রাস্তার মধ্যে যেতে হবে। এখানে চপ্পলগুলো রাখি, খালি পায়ে দিতে হয়। গাইস, রাস্তাটা দেখো, জঙ্গলের ভিতরে দেখো কত জল, মানে ভাবো কত জল পড়ছে আমাদের দিকে। ভাই দেখো, এখন যদি আমি এটা দিয়ে পার হয়ে যেতি তাহলে কিন্তু একটা, মানে কি বলবো, পুরো অবস্থা শেষ হয়ে যেত। দেখতে পাচ্ছি এখানে মাকড়সা, আর মাকড়সায় কিন্তু এইখানটাতে গোটাটা কিন্তু জাল বিছিয়ে রেখেছে, বসে বসে পার হতে হবে, তা না হলে মাকড়সা জালে আমি পুরো বেঁধে যেতাম। তো এই যে দেখতে পাচ্ছ এই ক্ষেতটা হচ্ছে আমাদের। আর দেখো হাওয়া দিয়েছে, সেই জন্য পুরো ধানগুলো এখানে নয়ে গেছে। প্রতি বছর এই দিকটা শুয়ে যায়, আর ওই দিকটাতে টুকু ধান হয়। তো গাইস, গুড়ি ছিটকে দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়ি। তো তোমাদের ওই ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।